মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সাথে হাঙ্গা চালিয়ে দেশকে অস্থিরতা করবে। আপনার সর্বশেষ লক্ষ্য হবে আমার পার্বত্য চট্টগ্রামে অসংখ্য মানুষকে সামান্য একটি ইস্যু দিয়ে সেই সেই রয়ের ভারতের দাবেদার এবং আর বাংলাদেশের যে শেখ হাসিনার কুলাঙ্গাররা কলকাতার মাটিতে বসে সারা পরামর্শ করে আমাদের ইউনুস সাহেবের মুক্তি দিয়ে তারা তারা ওখানে অসুর বানাইছেন, ফাইজলামি পাইছেন। মোদী সাহেব পরিষ্কার বলতে চাই দাদা বাবু, বহুত খেলা খেলছেন। এই বাংলার মানুষ আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, জুলুম, জালিপত্য আর মানবে না। সে কারণে আজ উত্তপ্ত আহ্বান জানাই, ইউনুস সাহেব কোন সোজা করেন। 1 মাসের মধ্যে প্রয়োজনে আপনি বিভিন্ন মেডিসিন প্রয়োগ করছেন, অনেককে গ্রেফতার করেছে, প্রয়োজনে সার্জারিক্যাল অপারেশন করে জুলাইয়ের ফলত আইনি ভিত্তি দিয়ে আপনার এই দেশকে, এই জাতিকে, এই দেশের রাজনীতি, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আপনি চালিয়ে দেবেন। বাংলার মানুষ আপনার সাথে আছে। আপনি যখন নীরবে নীতিতে কথা বলতেছেন, কাজ করতেছেন, আপনার সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে এই বাংলার মাটিকে, বাংলার জমিনকে, বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতিকে রক্ষা করে যান। না হলে 90 যেমন আমরা ফেল করেছিলাম, 90 ওই সুদূর প্রসারী লং টার্মে ওই জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব বলতে আজকে আমার লজ্জা লাগে। এরশাদ রায়ের ইঙ্গিতে ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করে এই শেখ হাসিনার সাথে সলা পরামর্শ করেই ভারতীয় দাবিদারিত্ব বাংলাদেশে মজবুত করতে চেয়েছিল এবং এই বাংলাকে সিকিমে পরিণত করতে চেয়েছিল। আপনারা জানেন এটি আর হবে না। আর জুলাইয়ের আন্দোলন যারা সফল করেছেন, সকল রাজনীতি, সকল দলের, সকল বুদ্ধিজীবীদের বলবো সময় আছে, আর রয়ের কাছে মাথা নত করবেন না। টাকা রুহিয়া নিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে বাংলার মানুষকে অসাহিত্যের দ্বার প্রান্তে 17 বছর চালিয়েছেন, আর হবে না। আর এই বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন মাথা নত করবে না।